ঢুকতে দেওয়া যাবে না। কন্ট্রোল দ্য স্পিড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ কনফ্লিক্টিং, অর্থাৎ কত স্পিডে গাড়ি যাবে এবং কোন অ্যাঙ্গেল থেকে গাড়িগুলো আসবে সেগুলোকে ডিফাইন করতে হবে। ক্ল্যারিফাই ডিফাইন অ্যাপ্রোচ অ্যান্ড ডিপারচার প্যাথ টু অ্যাকচুয়াল কনফ্লিক্ট এরিয়া, অর্থাৎ রাস্তাটা ক্লিয়ার থাকতে হবে। লেফট টার্ন যেই গাড়িগুলো নিবে তারা কোন দিক দিয়ে যাবে, রাইট টার্ন যে গাড়ি নিবে তারা কোন দিক দিয়ে যাবে, সেই রাস্তাগুলো ক্লিয়ারলি মার্কিং করা থাকতে হবে। যে রাইট টার্নের গাড়ি সে যেন লেফট সাইডে চলে না আসে, কিংবা যে লেফট সাইডে রাইট সাইডের গাড়ি সে যেন লেফট সাইডে না থাকে। ওকে, তারপরে হচ্ছে গিভ প্রেফারেন্স টু মেজর মুভমেন্ট, যদি বড় ধরনের কোনো মুভমেন্ট হয়, সেটা অ্যাম্বুলেন্স হইতে পারে, ফায়ার সার্ভিস হইতে পারে, সেগুলোকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। অ্যাভয়েড আনইউজুয়াল অ্যান্ড আনন্যাচারাল মুভমেন্ট, তো সাধারণত আমরা চেষ্টা করি ইন্টারসেকশনে যেন কোনো ক্র্যাশ না ঘটে, ইন্টারসেকশনে মোড়ে যেন মানুষের ঝগড়া না লাগে, অর্থাৎ আনন্যাচারাল এবং আনইউজুয়াল মুভমেন্টগুলো ইন্টারসেকশন থেকে বিরত রাখতে হবে। Provide island for turning and crossing vehicle and for stationary buses, অর্থাৎ যেসব গাড়িগুলো ঘুরবে কিংবা ক্রস করবে তাদের জন্য একটা বরাদ্দ জায়গা বা আইল্যান্ড রাখতে হবে। Provide for pedestrians and bicyclists, provide adequate capacity, provide appropriate traffic control device, যার মধ্যে সিগন্যাল, সাইন এবং মার্কিং পড়তেছে। স্ট্রিট লাইটিংটা যথাযথ দিতে হবে। আর হচ্ছে ইন্টারসেকশন গুলা যেন একটা নির্দিষ্ট দূরত্ব পর পর থাকে, সেটা আমাকে মেনটেন করতে হবে। আপনারা যখন নিউ মার্কেট থেকে মিরপুরের দিকে যান তখন দেখবেন যে কিছু দূর পর পরই এক একটা করে মোড় তৈরি হচ্ছে, সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি, নীলক্ষেত, আসাদ গেট, কিছুক্ষণ পর পর একটা করে ইন্টারসেকশন তৈরি হচ্ছে এবং এই কারণেই ওই জায়গাটাতে হিউজ অ্যামাউন্ট অফ জাম লেগে থাকে। তো এইগুলা হচ্ছে বেসিক কিছু কনসিডারেশন যেগুলো আসলে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1-এ কভার করে আসছি। এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে এই যে 16টা পয়েন্ট আমরা বললাম বেসিক প্রিন্সিপালটা, সেটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এবার আমরা চলে আসতেছি শহরের ইন্টারসেকশন গুলাতে কিছু ডিজাইন স্ট্যান্ডার্ড আমাদেরকে মেইনটেইন করতে হয়। শহরের যে মোড়গুলা থাকে সেখানে কিছু স্পেশাল জিনিস আমাদেরকে প্রোভাইড করতে হয়, আমরা একটা একটা করে দেখি। যেমন এখানে কি বলতেছে যে ফর এক্সাম্পল, ইফ ট্রাফিক অন দ্য মেজর রোড ইজ টু পাস থ্রু ইন দ্য ইন্টারসেকশন, দেন আমাদেরকে স্টপ অথবা গিভ ওয়ে সাইনটা দিতে হবে। স্টপ বা গিভ ওয়ে সাইনটা নিয়ে আমি ক্লাসে আলোচনা করছিলাম। এটার অর্থ হচ্ছে আমি আমার সামনের গাড়িটাকে প্রাধান্য দিব, আমার সামনের গাড়ি যখন ক্লিয়ার হবে তখন আমি যেতে পারবো। স্টপ বা গিভওয়ে সাইনটা দেওয়া হচ্ছে এক ধরনের কার্টেসি এবং এতে করে ট্রাফিক জ্যাম অনেক কম হয়। এবং এটা আরো বলছিলাম সেই ধরনের রোডগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যে ধরনের রোডগুলোতে ট্রাফিকের অ্যামাউন্টটা কম থাকে। তো এই যে আমরা সিগন্যালাইজ যে ইন্টারসেকশনটা করতেছি, তো সেই সিগন্যালাইজড ইন্টারসেকশনে আমাদের কিছু জিনিস মেনে চলতে হয়। যেমন there is a satisfactory transition of standard from that on the approaches to that within the intersection, and there is adequate visibility and appropriate signing and marking, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি একটা ট্রানজিশন ঘটতে হবে। যেই গাড়িটা সোজা থাকবে সে যখন বামে যাবে সে যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, যে গাড়িটা সোজা যাবে সে যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, যে গাড়িটা ডান দিকে যাবে সে যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, অর্থাৎ একটা স্যাটিসফ্যাক্টরি ট্রানজিশন থাকতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাডিকুয়েট ভিজিবিলিটি এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইনিং এন্ড মার্কিং থাকতে হবে, অর্থাৎ কোনো একটা ইন্টারসেকশনে দাঁড়ায় কেউ যেন আশেপাশে বিল্ডিং না দেখে, বিল্ডিং দেখলে সে গাড়িটা দেখতে পারবে না, কারণ বিল্ডিং কি করে রোড ভিজিবিলিটিটা ব্লক করে রাখে। ঠিক আছে, তো এই জন্য আমরা যেটা করি যে ডিজায়ারেবল যে ইন্টারসেকশনটা হয় স্যাটিসফ্যাক্টরি ট্রানজিশন করার জন্য এবং ভিজিবিলিটিটাকে রক্ষা করার জন্য আমরা সাধারণত ইন্টারসেকশন গুলা
70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রাখি। তবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাঝে মাঝে প্রেফার করা হয় না, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলে আমাদের ব্রেক খুব তাড়াতাড়ি কষতে হবে। কারণ 90 ডিগ্রি একটা শার্প বেন্ডিং নিতে গেলে গাড়িকে অনেক কষ্ট পোহাইতে হয়। এই জন্য দেখা যায় যে আমরা আরেকটু কম কখনো কখনো অ্যালাউ করি যখন আমাদের এটা সিগন্যালাইজড ইন্টারসেকশন থাকে, এবং ক্রসিং মুভমেন্টটা যখন আমাদের রিলেটিভ স্পিডটা কম থাকে তখন আমরা আরেকটু কম অ্যালাউ করি। কেউ কি হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, অনেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন। অ্যাটেন্ডেন্স দেওয়ার কিছু নাই আজকের ক্লাসে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস একটু বুঝি। আমি এখানে যে গোল করে দিচ্ছি বা বক্স করে দিচ্ছি, এর একটা কারণ আছে। আজকে যে পড়াগুলো পড়াচ্ছি সেখান থেকে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকবে, এবং এটা যেহেতু থিওরি বেসড টপিক আপনাদের পড়তে অসুবিধা হয়, এই জন্য আমি কিছু জায়গা মার্ক করে দিচ্ছি। এই মার্কিং এর যে কথাগুলা সেগুলো অবশ্যই পরীক্ষার খাতায় থাকতে হবে। বাকিটা আপনি যেভাবেই লেখেন, এই মার্কিং গুলাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই মার্কিং গুলা যেন খাতাতে অবশ্যই থাকে। তো আমরা যেটা বলতেছিলাম যে একটা ইন্টারসেকশন আমাকে দুইটা বিষয়ে প্রাধান্য দিতে হবে। ট্রানজিশনটা যেন স্যাটিসফ্যাক্টরি হয় এবং রাস্তায় যেন ভিজিবিলিটিটা বেশি থাকে। এই জন্য আমরা কি করি, রাস্তাটা সাধারণত 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেকশনটা দিয়ে থাকি। কখনো আপনি এর থেকে কম অ্যাঙ্গেলে দিতে দেখবেন না, তবে এর থেকে কম মাঝে মাঝে আমরা দিতে পারি যদি আমাদের এটা সিগন্যালাইজড ইন্টারসেকশন হয় এবং ক্রসিং মুভমেন্টটা রিলেটিভ স্পিডটা একটু কম হয়, তখন আমরা এর থেকে কম স্পিডে ইন্টারসেকশনটা দিতে পারি। তো এই যে দেখেন, আপনাদের কিন্তু ছবিও আঁকতে হবে। এখানে আপনার ইন্টারসেকশন গুলো খেয়াল করেন, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 70 থেকে 90 ডিগ্রির মধ্যে হইতে হবে। এই যে 70 থেকে 90 ডিগ্রির মধ্যে হইতে হবে সকল কেসের জন্য। এর থেকে কম অ্যাঙ্গেল দিলে রাস্তাগুলো আসলে খুব বেশি মসৃণ ভাবে ট্রানজিশন নিতে পারে না। খেয়াল করে দেখেন, যদি রাস্তার মোড়টাই এইভাবে হইতো তাহলে দুইটা ট্রাফিককে কিন্তু আলাদা করা যাইতো না। আমরা কি ট্রানজিশনের অ্যাঙ্গেলটা বুঝতে পারছি কত থাকা উচিত? 70 থেকে জি স্যার। 90 মধ্যে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই হরিজন্টাল অ্যালাইনমেন্টটা নিয়ে? নো আচ্ছা, স্যার। ঠিক আছে। এরপরে আমরা যেটা চলে আসতেছি সেটা হচ্ছে লেফট টার্ন ট্রিটমেন্ট। এটা কি? এটা একটা ট্রিটমেন্ট বা চিকিৎসা। লেফট টার্ন যখন কোনো একটা গাড়ি স্মুথলি নিতে চায়, তখন সে যেন স্মুথলি লেফট টার্নটা নিতে পারে, তাকে আমরা কিছু সাহায্য করব। কারণ কি, লেফট টার্ন যারা নেয় তারা কিন্তু কাউকে বাধা দেয় না, এটা আমরা একটু আগেই দেখছি। ধরেন যে এই যে এখান দিয়ে যে গাড়িটা আসবে, সে যখন বাম দিকে চলে যাবে সে কিন্তু কাউকে বাধা দিবে না। তো এখন লেফট টার্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে চ্যানেল। আমরা চ্যানেল চিনি? রাস্তায় চ্যানেল কাকে বলে? জি স্যার। আচ্ছা, চ্যানেল বলতে এই যে এই জায়গাটাকে আমরা চ্যানেল বুঝতেছি। অর্থাৎ একটা ছোট্ট ডিভাইস যেটা লেফট টার্নটাকে সাহায্য করে। কাহিনীটা কি? ধরেন যে একটা গাড়ি এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে আসার পরে সে বাম দিকে যাবে। তো আমরা যদি এদেরকে কোনো চ্যানেল না দেই তাহলে কি হবে, যেই গাড়িটা সোজা যাবে সেও চাইলে এখান দিয়ে আসতে পারে। সে এখান দিয়ে আসলো, সে কি করলো, এই যে লেফট টার্নের সময় সামনে গিয়ে আটকায় বসে থাকলো। সে নিজেও যাচ্ছে না, পিছের লেফট টার্ন গুলাকে লেফট টার্ন নিতে দিচ্ছে না। তো এই জন্য আমরা কি করি, একটা চ্যানেল করে দিই। এতে কি হয়, যে সোজা যাবে সে যদি এই জায়গা দিয়ে চলে আসে তাহলে সে এখানেই আটকায় থাকবে, সে আর সোজা যাইতে পারবে না, তাকেও বাধ্য হয়ে লেফট টার্ন নিতে হবে। এই জন্য একটা চ্যানেল দেওয়ার অর্থ হচ্ছে যে লেফট টার্ন শুধুমাত্র সেই কিন্তু লেফট টার্নে আসবে, বাকিরা কিন্তু লেফট টার্নে আসবে না। এবং সাথে আরেকটা বিষয় আমাদের যেটা করতে হয়, যখন একটা লেফট টার্ন হবে, রাস্তার চিরাচরিত যে চওড়াটা আছে, উইডথটা আছে, তার থেকে একটু বাড়ায় দিতে হয়। এই দেখেন, আমরা এখানে একটু বাড়ায় দিচ্ছি। এই যে রাস্তা, সাধারণত রাস্তার উইডথ হচ্ছে এই বরাবর, কিন্তু যখন গাড়ি লেফট টার্ন নিবে তখন তার উইডথটাকে আমরা বাড়ায় দিচ্ছি, যাতে তার লেফট টার্নটা আরেকটু স্মুথ হয়। তো এখানে আমরা যখন লেফট টার্ন নিচ্ছি, এই ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন লেফট টার্ন দিচ্ছি তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা চ্যানেল দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার ইস্যু।
এই যে একটা চ্যানেল দিতে হবে, আর একটা হচ্ছে লেফট টার্নের জন্য একটা লেন দিতে হবে। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মা- হ্যাঁ হ্যাঁ, মাঝখানে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা চ্যানেল বলতেছি। ঠিক আছে, তো আপনারা খাতায় তুলে নেন যে লেফট টার্ন যখন আমরা দিব, লেফট টার্নের জন্য স্যার এই গুরুত্বপূর্ণ। চ্যানেল দেওয়ার জন্য কি স্যার আলাদা কোনো নিয়ম আছে বা রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, আমাদের মাপঝোঁক তো অবশ্যই থাকবে। তো মাপঝোঁকটা রাস্তার উইথের উপর ডিপেন্ড করে। আমরা এখন এই ক্লাসে মাপ শিখবো না, মাপটা আমরা ম্যানুয়ালে পেয়ে যাই। কোন ধরনের রাস্তার জন্য চ্যানেল কতটুকু দিতে হবে সেগুলো ম্যানুয়ালে থাকে, এটা মুখস্থ করার কিছু নাই। বিএনপিসি তো বিল্ডিং এর জন্য, আরএইচডি, স্যার আরএইচডি, স্যার রোডের জন্য কি কোড আছে বাংলাদেশের? আরএইচডি, আরএইচডি ডিজাইন ম্যানুয়াল। ওকে, স্যার ইন্টারন্যাশনালি কোন কোডটা বেশি ইউজ হয়? বাংলাদেশি ইন্টারন্যাশনালি আইআরসি ইউজ হয়, যেটা ইন্ডিয়ান, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোডটায় বেশ মিল আছে। তো বাংলাদেশে আইআরসিটা ইউজ করা হয় এবং আরএইচটি ইউজ করা হয়, এই দুইটা। স্ট্রাকচারের সাথে ট্রান্সপোর্টের মিল গড় মিলটা এখানেই। একটা বিল্ডিং বাংলাদেশে যেরকম, লন্ডনেও সেরকম, ইউরোপ বা আমেরিকাতেও সেরকম, কিন্তু একটা রাস্তা স্যার বাংলাদেশে আমরা যেমন যেরকম দেখি স্যার, সেরকম বাংলাদেশে না। যেমন লেফট লেফট সাইড দিয়ে গাড়িগুলো চলে স্যার, কিছু দেশ আছে রাইট সাইড দিয়ে চলে। তো সেক্ষেত্রে স্যার কোড গুলো কি আলাদা হয়? অবশ্যই, এক একটা দেশের জন্য এক একটা কোড, রাইট সাইড ড্রাইভিং। এক একটা দেশের জন্য এক একটা কোড। ওকে, তো আমরা এখানে দেখলাম যে লেফট টার্নের জন্য আমাদের কি কি ট্রিটমেন্ট দিতে হবে। একটা হচ্ছে লেফট অ্যাডিশনাল লেন দিতে হবে, এবং আরেকটা অবশ্যই একটা চ্যানেল দিতে হবে। ওকে, আচ্ছা, এই যে এখানে কিছু মাপঝোঁক আছে, এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলা ম্যানুয়াল থেকে সবই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই করে, অবশ্যই করে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে রাইট টার্নের জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট দিতে হবে। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম যে লেফট টার্নের সময় আমাদের কি কি ট্রিটমেন্ট দিতে হয়, আর এবার আমরা দেখব রাইট টার্নের জন্য আমাদের কি কি ট্রিটমেন্ট দিতে হয়। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, যখন আমরা রাইট টার্নে চলে আসব, রাইট টার্নের ট্রিটমেন্ট গুলা কিন্তু লেফট টার্নের ট্রিটমেন্ট থেকে আলাদা। তো রাইট টার্নের জন্য আমরা কি করতে পারি, সাধারণত একটা অ্যাডিশনাল লেন দিতে পারি। সাধারণত আমরা অ্যাডিশনাল লেন দিতে পারি, অথবা পুরা রাস্তাটাকে আলাদা করে আমরা রাইট টার্নকে যাওয়ার সুযোগ করে দিতে পারি। যেমন এই যে, যেই রাস্তাটা সোজা চলে গেছে এবং যেই রাস্তাটা লেফটের জন্য চলে গেছে, তার থেকে রাইট টার্নটা কিন্তু আলাদা, এবং সেটাও কিন্তু একটা চ্যানেল দিয়ে আলাদা করা। এটা হচ্ছে রাইট টার্নের জন্য চ্যানেল। এবং এই রাইট টার্নের চ্যানেলটা আমাদের ডিফারেন্ট ওয়েতে হইতে পারে। যেমন আমরা এখানে দেখতেছি আর্টেরিয়াল রোডের জন্য রাইট টার্নের চ্যানেলটা কি হয়, শুরুতে তার উইথ কম থাকে, এরপরে গিয়ে উইথটা অনেক বেশি হয়ে যায়। স্যার চড়া বেশি। আর্টারিয়াল রুট গুলো কোনগুলো স্যার? আর্টেরিয়াল রোড বাংলাদেশে নাই, যেগুলো হচ্ছে একটা সিটির থ্রুতে চলে যায়। ধরেন যে ঢাকা সিটি এইটা আছে, ঢাকা সিটির মাঝখান দিয়ে একদম ধমনির মতো যেই রোডগুলো চলে যাবে, সেটাকে আমরা আর্টেরিয়াল রোড বলি। এখান দিয়ে থ্রু ট্রাফিক যায়, অন্য বিভাগের ট্রাফিক গুলো ঢাকা শহর দিয়ে যখন পাস করবে, তখন তারা এখান দিয়ে যাবে। ওকে, স্যার এই রুট গুলাতে কানেকশন রুট থাকে না, সিটির ভিতরে ঢোকার মতো? হ্যাঁ অবশ্যই থাকবে। আর্টেরিয়াল রোডের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার সাথে কানেকশন রোড থাকবে। আচ্ছা, তো ওকে স্যার, স্যার এই কানেকশন রোড গুলাই কি বাইপাস হিসেবে যে আমরা ইউজ করি ওই জাতীয়? না না, কানেকশন রোড বাইপাস রোড না, বাইপাস রোড হচ্ছে আলাদা, কানেকশন রোড থেকে একটু আলাদা। আচ্ছা,
তো এই যে এখানে আমরা যেটা দেখতেছি যে রাইট টার্নের জন্য আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের একটা চ্যানেল থাকতে হবে, এবং সেই চ্যানেলটার সাইজ রোডের উপরে ডিপেন্ড করতেছে। এই যে আর্টেরিয়াল রোডের ক্ষেত্রে আমাদের চ্যানেলটা শুরুর থেকেই একটু বেশি চওড়া, কিন্তু সাব আর্টেরিয়াল যে রোডগুলা সেগুলোর ক্ষেত্রে আমাদের চ্যানেলটা একটু কম, কারণ সেখানে ট্রাফিকের সংখ্যাটা কম থাকে। তো ট্রাফিকের সংখ্যাটা কম থাকার কারণে আর্টেরিয়াল রোড এবং সাব আর্টেরিয়াল রোডে আমাদের সাধারণত চ্যানেলগুলোর উইডথটা কমে যায়। এবং রাইট টার্নের জন্য আমরা একটু পরে আরো পড়বো যে আমাদের কিছু গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ দিতে হয়। যেমন এখানে আমরা একটু দেখি রাইট টার্নের জন্য এখানে কি ফ্যাক্টরটা বলা আছে। এখান দিয়ে একটা রোড যাচ্ছে, রোডটা যাওয়ার পরে সে রাইট টার্ন যখন নিবে সে কিন্তু মেইন স্ট্রিম থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই যে সে মেইন স্ট্রিম থেকে আলাদা হয়ে রাইট টার্নের জন্য একটা চ্যানেল লেনে গিয়ে সে এখান দিয়ে রাইট টার্ন নিবে। আমরা কখনোই মেইন স্ট্রিমকে এবং রাইট টার্নের স্ট্রিমকে একসাথে রাখতে পারি না, তখনই ঝামেলাটা হবে। কারণ যদি এই গাড়িটা এখান থেকে রাইট টার্ন নিতে চায় সে অবভিয়াসলি ওদেরকে অনেক বেশি বাধা দিবে। এজন্য আমরা কি করি, একটা চ্যানেল তৈরি করে ফেলি, এই চ্যানেল এবং এই লেনের মধ্যে দিয়ে গিয়ে সে রাইট টার্নটা নিবে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলাইজড রাইট টার্ন। কোনো গাড়ি যদি স্যার ভুল এখানে করে, একটা লেফট টার্নের একটা ইন্ডিকেটর দেখাচ্ছে স্যার, এই যে লেফট টার্ন কি এই রোড থেকে গেছে কোনটা? স্যার? এই যে স্যার এক্স্যাক্টলি স্যার এটাই। হ্যাঁ, আমি এ- এ- এটা আসতেছিলাম, আমাকে তো একটু শেষ করতে দিতে হবে। আমি বলতেছিলাম যখন একটা গাড়ি এখান থেকে ভুল করে এখানে চলে আসবে, সে তাকে ফিরায় দেওয়ার জন্য, সে অন্য লেনে যাওয়ার জন্য এখানে একটা সুযোগ পাবে। এবং এটার আরেকটা উদ্দেশ্য আছে, এই পাশ থেকে যে স্ট্রিমটা আসবে সে এখান থেকে ইউ টার্ন নিতে পারবে। এটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ যেই জায়গাটাতে আমাদের রাইট টার্ন হচ্ছে সেই জায়গাতে অপর সাইডের গাড়িটা ইউ টার্ন নিতে পারতেছে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পেভমেন্ট টেপার্স। পেভমেন্ট টেপার্স এর অর্থটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এই যে পেভমেন্ট টেপার্স, পেভমেন্ট টেপার্সটা কখন ইউজ করা হয়, যখন আমরা কোনো লেফট টার্ন রোডওয়েতে এন্ট্রি নিব কিংবা রাইট টার্ন রোডওয়েতে এন্ট্রি নিব, তখন আমাদের কিছু পেভমেন্ট টেপার ইউজ করা হয়। তো পেভমেন্ট টেপারটা আমি যদি একটু গুগলে আপনাদেরকে দেখাই, এখানে যেহেতু ছবি নাই বুঝতে সুবিধা হবে। স্যার সাউন্ড আসতেছে না মনে হয়। হ্যাঁ, আমি কথা বলতেছি না তাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পেভমেন্ট টেপার এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে আমি ছবিটা কি জুম, আচ্ছা আমি পুরোটাই শেয়ার দিই। আচ্ছা, এখানে আমরা পেভমেন্ট টেপারটা যদি একটু অন্য জায়গা থেকে দেখি, পেভমেন্ট টেপার বিষয়টা কি জিনিস। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখি ছবিটা। আচ্ছা, এই যে এখান থেকে দেখি পেভমেন্ট টেপারসে কি হচ্ছে। এই যে আমরা বিভিন্ন জায়গায় এরকম চ্যানেল যে ইউজ করতেছি তার আগে আমরা কিছু মার্কিং ইউজ করতেছি এবং অ্যাডিশনাল কিছু লেন দিচ্ছি। এই লেনগুলোকে আমরা বলতেছি পেভমেন্ট টেপারস। এই অ্যাডিশনাল লেনগুলোকে আমরা বলতেছি পেভমেন্ট টেপারস। এবং এখান থেকে আমরা দেখি বিভিন্ন জায়গায় আহ এরকম মার্কিং দিয়ে, এই যে এরকম কিছু ব্লক দিয়ে আমরা এই রোডগুলোকে বানায় থাকি। স্যার ব্লক দিয়ে যে ট্যাপ ইয়াগুলো বানানো হয় এগুলোকে ট্যাপার বলে নাকি স্যার? হ্যাঁ, ওকে স্যার। এই না, ব্লক গুলো মানে ব্লক দিয়ে যে রাস্তাটা বানানো হয় ওটাকে বলে। ব্লকগুলোকে আমরা মাইলস্টোন বলতেছি। এখানে ব্লক দিয়ে যে রাস্তাটা সেটা ঠিক না। আমি বলতেছি এই যে যখন আমরা এখানে মোড় নিচ্ছি, লেফট টার্ন এবং রাইট টার্নে যে ট্রিটমেন্টটা দিচ্ছি, এই ছবিটা দেখলে ভালোই। তো এখানে তো ছবিটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে এটা,
এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝে একটা টেপার্স আছে, এই জায়গাটা, এটা হচ্ছে সেই পেভমেন্ট টেপার্স। এখান থেকে আমরা কি করি, রাইট টার্ন এবং লেফট টার্নের জন্য রেল লেনটাকে আলাদা করে দিই, রাইট টার্ন এবং লেফট টার্নের জন্য লেনটাকে আলাদা করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের পেভমেন্ট টেপার্স। তো এই যে পেভমেন্ট টেপার্স এর জন্য আমাদের কিছু ডিজাইন প্রিন্সিপাল এখানে দেওয়া আছে, যে কত রোডের জন্য কতটুকু হইতে হবে সেটা আমাদের পড়ার দরকার নাই। আমাদের শুধু পড়তে হবে পেভমেন্ট টেপার্সটা আমরা কোথায় দিয়ে থাকি। যখন আমরা একটা চ্যানেলের এন্ট্রি করতেছি, এই যে আমরা এখান থেকে রাইটের দিকে যাব বা এই যে এখান থেকে আমরা লেফটের দিকে যাব, যখন আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে, সেই এন্ট্রি পয়েন্টে আমাদের এক একটা করে টেপার থাকতেছে। এটাই হচ্ছে পেভমেন্ট টেপার্স। ওকে, ওকে স্যার। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের ট্রাফিক আইল্যান্ড। ট্রাফিক আইল্যান্ডটা আমরা ছোটবেলায় হয়তো দেখছি। ট্রাফিক আইল্যান্ড বলতে হচ্ছে খুব সহজ কথায়, ট্রাফিক আইল্যান্ড বলতে সেটা বোঝায়, ধরেন যে পেডিস্ট্রিয়ান পারাপারই হবে, পারাপার করবে, সে পারাপার করে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় থাকবে। ধরেন যে আপনি রাইট থেকে, এই যে এখান থেকে পার হয়ে মাঝখানে যাবেন, মাঝখানে গিয়ে একটা জায়গায় দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকার পরে আবারও পার হবেন। তো এইটা যেমন একটা আইল্যান্ড, ঠিক তেমনি আইল্যান্ড আবার হইতে পারে বড় ধরনের কোনো একটা চ্যানেল। এই যে একটু আগে আমরা যে এক একটা চ্যানেল দেখলাম যে আমাদের বিভিন্ন টার্নে হেল্প করতেছে, সেগুলাই কিন্তু আইল্যান্ড হিসেবে কাজ করতে পারে। যেমন এখানে যদি আমি আপনাদেরকে আইল্যান্ডের ছবি দেখাই, রোড আইল্যান্ডস, এই যে এগুলো আমি যেটা বলতেছিলাম, পেডিস্ট্রিয়ান গিয়ে দাঁড়ায় থাকতেছে। এই যে এখানে গিয়ে পেডিস্ট্রিয়ান একটা রাস্তা ক্রস করবে, ক্রস করে মাঝে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, দাঁড়ানোর পরে সে আবার ক্রস করবে। এই জায়গাটাকে আমরা বলতেছি পেভমেন্ট আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা গুরুত্বপূর্ণ কেন, আইল্যান্ডটাকে আমি এমন ভাবে বানাইতে পারি যেন সেটা আমাদের রোডটার ইন্টারসেকশনে কোন দিকে যাবে সেটাকেও ডিনোট করে দিতে পারে। যেমন এই ছবিটাতে আমি যদি যাই, এই ছবিটাতে আমি যদি এই ছবিটাতেই, আচ্ছা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ছবিটাতে আমি যদি যাই, এখানে যেই গাড়িটা বাম দিক থেকে আসবে, সেই গাড়িটা কি করবে, ইদার বাম দিকে চলে যাবে অথবা এইখান দিয়ে ডান দিকে একটা রাইট টার্ন নিবে। এখানে কিন্তু ইউ টার্ন নেওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই, কারণ পেভমেন্টের আইল্যান্ডটা সেভাবেই তৈরি করা। আবার ইউ টার্ন যদি নিতে হয়, তাহলে আপনারা বুঝতে পারতেছেন তাকে ইউ টার্ন নিতে হবে এই মাঝখানের গর্তটা থেকে। অর্থাৎ আইল্যান্ডটা শুধুমাত্র পথচারী পারাপারে যে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে সেরকমটা না, আইল্যান্ডের মাধ্যমে ট্রাফিককেও কিন্তু আমরা ইন্টারসেকশনে কন্ট্রোল করতে পারি। সবসময় যে আমাদেরকে চ্যানেল দিতে হবে সেটা না, আমরা মাঝে মাঝে চাইলে ট্রাফিক আইল্যান্ডটাও দিয়ে থাকতে পারি। ওকে, চ্যানেলের মাধ্যমেও কিন্তু, এই আইল্যান্ডের মাধ্যমেও কিন্তু এটা করা যায়। এই যে, অর্থাৎ আইল্যান্ডটা কিন্তু এক ধরনের ট্রাফিক চ্যানেল, আইল্যান্ডটা হচ্ছে এক ধরনের ট্রাফিক চ্যানেল। এই যে চ্যানেলের মধ্যে আমাদের প্রথমে আসতেছে ট্রাফিক আইল্যান্ড, যেটা আমরা পড়ছি। এরপরে আমাদের আসতেছে স্প্লিটার আইল্যান্ড। এই যে স্প্লিটার আইল্যান্ড বলতে এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, লেফট টার্ন এবং রাইট টার্নকে সে আলাদা করে দেয়, এটা হচ্ছে স্প্লিটার আইল্যান্ড। এই যে এখন স্প্লিটার আইল্যান্ড আরেকটা স্পেশাল টাইপের হইতে পারে, সেটা আমি আপনাদেরকে দেখাই। স্প্লিটার আইল্যান্ড জিনিসটা কি, এই যে স্প্লিটার আইল্যান্ড কোন ছবিতে দেখাবো, এই ছবিটাতে দেখাই। আচ্ছা, এই যে এখান থেকে আমরা দেখতে পারি, এই যে রাউন্ড অ্যাবাউটটায় আমরা একটু স্প্লিটার আইল্যান্ড দেখি। আচ্ছা, ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা এখন বিভিন্ন টাইপের চ্যানেল দেখতেছি। একটা চ্যানেল হচ্ছে আমাদের লেফট টার্নের চ্যানেল, এটা আমরা এই যে একটু আগে দেখছি, আরেকবার একটু রিভাইজ করাইনি। এই যে এই চ্যানেলটা হচ্ছে লেফট টার্নের চ্যানেল, এটাও আমি গুগল থেকে দেখাবো। আরেকটা চ্যানেল আমরা দেখছি কি, ট্রাফিক আইল্যান্ড, পথচারীরা মাঝখানে যেখানে দাঁড়ায় থাকে। এবার আমরা দেখতেছি স্প্লিটার আইল্যান্ড। স্প্লিটার আইল্যান্ড বিষয়টা কি, ধরেন যে রাউন্ড অ্যাবাউটে যখন একটা গাড়ি এইখান থেকে আসবে, সে যেন কোনো মতেই এই জায়গাটাতে যাইতে না পারে, তাকে আমরা বাধ্য করতেছি এই লেফট লেনেই থাকতে। অর্থাৎ এই যে একটা গাড়ি রাউন্ড অ্যাবাউটে ঘুরবে,
সে রাউন্ড অ্যাবাউটে ঘুরবে, এটা যদিও লেফট হ্যান্ড ব্রিটিশ রুলের জন্য, এইখান দিয়ে যাবে, সে যেন কোনো মতেই তার অপোজিট ডাইরেকশনে যেতে না পারে। আমি বাংলাদেশেরটা যদি দেখাই, বাংলাদেশেরটা নিয়ে যদি দেখাই, এই যে এখান থেকে যদি দেখাই লেফট হ্যান্ড ড্রাইভিং এ, এখানে ব্যাপারটা কি হচ্ছে, স্প্লিটার আইল্যান্ড থাকলে একটা গাড়ি তার নির্দিষ্ট লেন ছেড়ে কখনো অন্য লেনে যেমন ঢুকতেও পারে না, অন্য লেনে সে বের হইতে পারে না। আবার একটা জিনিস, এই যে এখানে আমরা স্প্লিটার আইল্যান্ডটা দিয়ে দেখাই, এটা অনেকটা নাকের মতো, এই যে এখান থেকে খুব সহজে বোঝা যাবে। আচ্ছা ছবিটা, হ্যাঁ এই যে স্প্লিটার আইল্যান্ড, এখানে আমরা যদি একটু ভালো করে দেখি স্প্লিটার আইল্যান্ড বিষয়টা কি, এই যে লাল কালারে যেটা আমরা দেখতেছি, তো একটা রাউন্ড অ্যাবাউট দিয়ে গাড়ি যখন যাচ্ছে, তো গাড়ি গিয়ে কোথায় যাবে, এটা যেহেতু রাইট হ্যান্ড ড্রাইভিং, সে এইখানে যাবে। তো স্প্লিটার আইল্যান্ড থাকলে সে কিন্তু এখানে ঠাস করে যেতে পারবে না, তাকে পুরাটা ঘুরে ইউ টার্ন নিয়ে যেতে হবে। তো স্প্লিটার আইল্যান্ড কি করতেছে, আমার রাস্তাটাকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে নাকের মতো বেড়ে গিয়ে সে একটা ডাইরেকশনে ট্রাফিকটাকে কনভার্ট করতেছে, এটাকে আমরা বলতেছি স্প্লিটার আইল্যান্ড। এখানে কি আর কোনোটা আছে, এই যে এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি এই যে স্প্লিটার আইল্যান্ডটা কি করতেছে, এই যে দুইটাকে জাস্ট স্প্লিট মানে কি আলাদা করা, তো দুইটাকে আলাদা করে দিচ্ছে। যে গাড়িটা লেফট টার্ন নিবে সে এখান দিয়ে যাবে, যে গাড়িটা রাইট টার্ন নিবে সে এখান দিয়ে যাবে, লেফটের গাড়ি রাইটে আসবে না, রাইটের গাড়ি লেফটে আসবে না। এটাই হচ্ছে স্প্লিটার আইল্যান্ড। আর আমরা একটু আগে দেখতেছিলাম যে লেফট টার্ন চ্যানেলটা, লেফট টার্নের যে চ্যানেলটা, এই যে লেফট টার্নের চ্যানেলটা এখানে কি নাই, এই যে এটা যদিও রাইট টার্নের জন্য, এগুলো সবই বিদেশের জন্য দেখাচ্ছে, মানে এই যে এখানে একটা চ্যানেল, বাংলাদেশের জন্য এটা লেফটে হবে, বাংলাদেশের লেফট টার্ন চ্যানেলাইজেশন, আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে আদৌ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ড্রাইভিং এর জন্য, হ্যাঁ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাবো, এই যে এখানে আমরা যদি একটু খেয়াল করি, যে গাড়িটা লেফটে যাবে সে এরকম একটা চ্যানেল থাকার জন্য, এরকম একটা চ্যানেল থাকার জন্য লেফটেই যাবে। কেউ যদি সোজা আসতে চায়, সে যদি লেফট চ্যানেলে ঢুকে পড়ে, তাহলে তার সোজা যাওয়ার কোনো অপশন নাই, তাকে রাইটেই যেতে হবে, লেফটেই যেতে হবে, এবং পরে ইউটার্ন নিয়ে ঘুরে এসে পরে যেতে হবে। অর্থাৎ এখানে আমাদের চ্যানেলগুলোর উদ্দেশ্যই হচ্ছে গাড়িগুলোকে নির্দিষ্ট ডাইরেকশনে মুভ করতে সাহায্য করা। সেটা আমরা ট্রাফিক আইল্যান্ড দিয়ে করি, সেটা আমরা স্প্লিটার আইল্যান্ড দিয়ে করি, অথবা লেফট টার্নের যে চ্যানেলটা আছে সেটা দিয়ে করি। উদ্দেশ্য হচ্ছে যেই গাড়িটা যেই ডাইরেকশনে যাবে সেটাকে সেই ডাইরেকশনেই নেওয়াইতে হবে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কি হবে, আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হবে এই যে লেফট টার্নে আমরা কি কি দিচ্ছি, চ্যানেল দিচ্ছি, লেন দিচ্ছি, তো লেফট টার্নে কি কি ট্রিটমেন্ট দিচ্ছি, রাইট টার্নে কি কি ট্রিটমেন্ট দিচ্ছি, এই ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ, ছবি সহ দিতে হবে। লেফট টার্নের ট্রিটমেন্ট, রাইট টার্নের ট্রিটমেন্ট, তারপরে এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্টের যে কথাটা আমরা একটু আগে বললাম, 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ছবিগুলা 70 থেকে 90 এই ছবিগুলা। তারপরে আমাদের কিছু এই যে চ্যানেল ছিল, ট্রাফিক আইল্যান্ড দিতে হবে, তারপরে এই যে চ্যানেলের মধ্যে স্প্লিটার আইল্যান্ড দিতে হবে, চ্যানেলাইজেশনটা গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো অ্যাসাইনমেন্টের কোশ্চেনে আছে। তো এটা হচ্ছে ইন্টারসেকশনে ট্রাফিক কন্ট্রোল করার কিছু টেকনিক। আর ইন্টারসেকশনে আমাদের ওভারঅল কি কি থাকতে হবে, এখানে 16টা সামারি দেওয়া আছে, এই সামারিগুলো গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমাদের ক্লাসের আজকের প্রথম হাফ, পরের হাফ এখনো বাকি আছে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে হবে। স্যার আমাদের এবার পরীক্ষায় ম্যাথ বেশি থাকবে না থিওরি বেশি থাকবে? এটা বলা যাচ্ছে না, এটা 50-50, এটা থিওরি 50% এবং ম্যাথ 50%। এখানে স্যার এবার ম্যাথ 70 করা যায় না? না, ম্যাথ 70 করা যায় না।
এবার 50-50, এবার আপনাদেরকে থিওরি পড়াশোনা করেই তারপর পরীক্ষায় আসতে হবে। আচ্ছা, এবার আমরা স্যার আমরা কি সাজেশন পাবো? হ্যাঁ অবশ্যই, আজকের ক্লাসের শেষে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। না, ফাইনাল ইয়ারে এসে এসব কথা বলা যাবে না। আমরা 2 দিন পরে ইঞ্জিনিয়ার হয়ে বেরোবো, আমরা যদি প্ল্যানিং এর থিওরি না জানি তাহলে আমরা কি ইঞ্জিনিয়ার হচ্ছি? শুধু লাস্ট সেমিস্টারে এসে কখনো রেজাল্ট খারাপ হয় না। সিজিপিএ যা আছে লাস্ট সেমিস্টারে সেগুলোর থেকে বাড়ে কমে না। সিজিপিএ এখন যেটা আছে লাস্ট সেমিস্টার পরে ওই 0.01 বা 0.02 এর চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ বলতে আমরা যেটা বুঝি গ্রেড সেপারেটেড, অর্থাৎ আপনারা কুড়িল বিশ্ব রোডে গিয়ে দেখবেন একটা ফ্লাইওভারের মতো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গিয়ে আমাদেরকে রাস্তাটা পার করায় দেয়। তো ইন্টারচেঞ্জের মেইন উদ্দেশ্য হচ্ছে মাটির থেকে উপরে যাওয়া, মাটির থেকে উপরে গিয়ে আমাদের রাস্তাটার রাইট টার্ন নিতে সাহায্য করা। আমরা একটু আগেই দেখছি রাইট টার্নটাই হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, এরাই হচ্ছে সবচেয়ে জাম সৃষ্টি করে। কারণ লেফট টার্ন নিজের মতো যায়, সোজা গাড়িগুলোও সাধারণত খুব একটা বেশি প্রবলেম করে না, সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে রাইট টার্নের গাড়িগুলো। তো রাইট টার্নটা আমরা যদি এলিভেট করতে পারি, রাইট টার্নটাকে আমরা যদি বাদ দিতে পারি, তখনই হচ্ছে আমরা মোটামুটি একটা সাস্টেনেবল সলিউশন পাবো। তো এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের ইন্টারচেঞ্জ। তো ইন্টারচেঞ্জের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা মাটিতে থাকে না, মাটির থেকে ওপর দিয়ে চলে, মাটির থেকে ওপর দিয়ে চলে, এবং এই ইন্টারচেঞ্জগুলো কি হয়, রাইট টার্ন নিতে মূলত সাহায্য করে। তো অনেক সময় আপনারা বিভিন্ন মিম দেখবেন, যে আমি নিজে যখন ফেসবুক চালাইতাম তখন দেখতাম যে এত প্যাচের দরকার কি। এই যে দেখবেন যে স্পেশালি কোথায় এই সব জায়গায় দেখায় যে এত পেঁচানোর দরকার কি, একটা সোজা রাস্তা বানাই দিলেই তো হইতো। জানি না খেয়াল করছেন কিনা, এই যে এত প্যাচের কি দরকার, এই একটা সোজা রাস্তা এখান থেকে এখানে দিলেই তো হইতো। কিংবা এই যে এইসব করার কি দরকার, একটা সোজা রাস্তা এখান থেকে এখানে দিলেই তো হইতো। ব্যাপারগুলা মানে চাইল্ড লেভেলে ভালোই লাগে, বাট এজ এ ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার আপনাকে জানতে হবে যে এই প্রত্যেকটারই উদ্দেশ্য আছে। এই যে এত প্যাচের দরকার কি, একটা সোজা রাস্তা বানাই দিলেই তো হইতো। না, সোজা রাস্তা বানাই দিলেই হইতো না, এত প্যাচানোর উদ্দেশ্য একটাই, রাইট টার্নটাকে মিনিমাইজ করা, রাইট টার্নটা যেন কোনো ভেজাল সৃষ্টি করতে না পারে। তো এবার আমরা একটু প্রত্যেকটা ধরে ধরে দেখব যে এখানে আসলে ব্যাপারটা কি আছে, কি কি আছে। তো এখানে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা নর্মাল ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে নর্মাল ইন্টারচেঞ্জ যেখানে একটা ক্রস সেকশন থাকে। কিন্তু এই ক্রস সেকশনটাকে আমরা যদি একটু ঘুরায় দেই, খেয়াল করে দেখেন এই যে এখানে কোনো রাইট টার্ন নাই, সব লেফট টার্ন। এই যে সব লেফট টার্ন, এবং রাইট টার্ন গুলো উপর দিয়ে হচ্ছে, রাইট টার্ন গুলো সব উপর দিয়ে হচ্ছে। তো তখনই আমাদের এক একটা ইন্টারচেঞ্জ চলে আসে, এই যে এক একটা শেপের ইন্টারচেঞ্জ চলে আসে। প্রথমে আমরা যে ইন্টারচেঞ্জটা দেখব সেটা হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। ব্যাপারটা দেখতে অনেকটা ট্রাম্পেট বাজায়, যে একটা বাদ্যযন্ত্র আছে ট্রাম্পেট, সো ট্রাম্পেটের মতো দেখতে। এই ট্রাম্পেটটা আসলে কি, এই যে এইটা, এই যে ট্রাম্পেটটা, ট্রাম্পেটের মতো দেখতে একটা ইন্টারচেঞ্জ। তো এই ইন্টারচেঞ্জটার বৈশিষ্ট্য কি, এখানে আমাদের শুধুমাত্র একটা স্ট্রাকচার থাকে, এখানে শুধুমাত্র একটা স্ট্রাকচার থাকে এবং একটা মাত্র লুপ থাকে, একটা মাত্র লুপ দিয়ে আমরা কি করি, রাইট টার্নটাকে কন্ট্রোল করি। ব্যাপারটা কি দেখেন, খুব সোজা। এই পাশ থেকে যেই গাড়িটা আসতেছে সেই গাড়িটা তিনটা দিকে যাবে, কেউ লেফটে যাবে, কেউ সোজা যাবে, আর কেউ রাইটে যাবে, ঠিক আছে। এখন যে রাইটে যাইতে চায় তার ক্ষেত্রে দেখেন যে এইভাবে কোনো রাস্তা নাই, যে রাইটে যাইতে চাচ্ছে তার এইভাবে কোনো রাস্তা নাই, তাকে কি করতে হচ্ছে, তাকে লেফটেই যাইতে হচ্ছে, লেফটে গিয়ে তাকে এখান থেকে ঘুরে রাইটে যাইতে হচ্ছে। এতে কি হচ্ছে, আমার মুভমেন্টের কোনো সমস্যা হচ্ছে না, যেই গাড়িটা এখান থেকে আসতেছে তাকে কিন্তু বাধা দিচ্ছে না, এই গাড়িটা ওপর দিয়ে গিয়ে রাইট টার্ন নিয়ে নিচ্ছে। আর অপোজিট সাইড থেকে যে গাড়িটা আসতেছে সে কিন্তু এটা নিচ দিয়ে খুব সুন্দর মতো চলে যেতে পারতেছে। আবার এই গাড়িটা যখন
এইখান থেকে সে যখন রাইট টার্ন নিতে যায়, অর্থাৎ সে কোথায় যেতে চাচ্ছে দেখেন, এই পাশের ভদ্রলোক সে যাইতে চায় এইখানে, কিন্তু ডাইরেক্ট কোনো রাস্তা নেই। তাকে যাইতে হবে কিভাবে? তাকে যেতে হবে এই যে এইখান থেকে লেফট টার্ন নিয়ে ঘুরে নিচ দিয়ে যাইতে হবে। এতে কি হচ্ছে, রাস্তাটা সাইমultaneously চলতেছে। এই রাস্তায় আমার কোনো সিগন্যালের দরকার নেই, প্রত্যেকটা গাড়ি এট এ টাইম যে যেখানে খুশি যেতে পারতেছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। তো ট্রাম্পেট ইন্টারচেঞ্জ হচ্ছে খুব সিম্পল একটা ডিভাইস, খুব সিম্পল একটা রাস্তা, যে রাস্তার মাধ্যমে আমরা আসলে রাইট টার্নটাকে মুভ করতে পারি। তো এখানে আমাদেরকে বলেন ট্রাম্পেট, এই যে ট্রাম্পের যে ইন্টারচেঞ্জটা সেটা হচ্ছে শুধুমাত্র ছোট রাস্তার জন্য পসিবল, মানে এখানে আমাদের যদি গাড়ির সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু এটা আসলে পসিবল, মানে খুব একটা ভালো সলিউশন দিবে না, কিংবা এটা শহরের রাস্তার জন্য আসলে খুব একটা উপযুক্ত না। বাংলাদেশে এরকম ট্রাম্পের ইন্টারচেঞ্জ নাই। আহ, এটা আপনারা ইউরোপের রাস্তায় যদি দেখে থাকেন দেখবেন যে ইউরোপের গ্রামের রাস্তাগুলোতে এই ধরনের ইন্টারচেঞ্জ থাকে। যখন রাইট টার্ন করাইতে হয় ট্রাম্পেট ইন্টারচেঞ্জ দিয়ে রাইট টার্ন করায় দেয়। বিভিন্ন দেশ জার্মানি, পোল্যান্ডে সাধারণত এই ধরনের ট্রাম্পেট ইন্টারচেঞ্জ দেখা যায়। আমি যদি আপনাদেরকে একটু নেটের থেকে দেখাই ব্যাপারগুলা, ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, এই যে ব্যাপারটা এরকম, এই যে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, ঠিক আছে? এই যে ও স্ক্রিন চেঞ্জ হয় না, আমি মনে হয় পুরাটা শেয়ার দিয়ে নিই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ এগুলো, অর্থাৎ খুবই সিম্পল একটা ডিভাইস, খুবই সিম্পল একটা ডিভাইস। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা চলে আসব সেটার নাম হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ। এগুলাকে আমরা ডিভাইসও বলে থাকি, ডিজাইনও বলে থাকি, কারণ প্রত্যেকটাই হচ্ছে একটা চিকিৎসা। যেমন আমরা এটাকে ট্রিটমেন্ট বলতেছি, চিকিৎসাও বলতেছি, এগুলো ফিলোসফিক্যাল অর্থে, ঠিক আছে? ডিভাইস, ডিজাইন, রাস্তা সবকিছু আমরা সেই অর্থে ব্যবহার করে থাকি, ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের এখানে শেপটা আমি অনলাইন থেকে আগে দেখাইনি। ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এই যে ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এই যে দেখতে পাচ্ছি একটা মনে হয় হিজিবিজি একটা রাস্তা, কিন্তু এটা খুবই ইঞ্জিনিয়ার রোডে তৈরি করা। যে রাইট টার্ন নিবে সে এখান থেকে প্রথমে লেফট নিবে, লেফট নেওয়ার পর এই রাস্তা দিয়ে ঘুরে গিয়ে তারপরে সে এখান দিয়ে রাইট টার্ন নিবে, এই যে এখান দিয়ে যাবে, তারপরে সে রাইট টার্নটা নিবে। কিংবা এই যে আমরা যদি এখান থেকেও দেখি, এটা এই যে এখান থেকে যদি আমরা দেখি, এই যে একটা রাস্তা সে ক্রস কানেকশনে গিয়ে রাইট টার্নটাকে নেওয়াচ্ছে। তো এই ধরনের রাস্তাটাকে আমরা বলি ডায়মন্ড ইন্টারচেঞ্জ। যদি আপনারা সহজ ছবি চান, এই যে এখান থেকে পেয়ে যাবেন। ডায়মন্ড ইন্টারচেঞ্জ অনেকভাবে হইতে পারে, ডাবল ক্রসওভার হইতে পারে, ডাইভার্জিং ডায়মন্ড হইতে পারে, তারপরে আরেকটা আছে, আরেকটা এখানে মনে হয় নাই। আচ্ছা, এই যে নর্মাল ডায়মন্ড হইতে পারে। 3 ধরনের ডায়মন্ড শেপ হইতে পারে। পরীক্ষায় যদি আঁকতে চান এইভাবে আঁকলেই চলবে। তো এখানে আমরা মূলত যেটা দেখতেছি ডায়মন্ড ইন্টারচেঞ্জ। তো ডায়মন্ড ইন্টারচেঞ্জের আপনারা ছবি দেখে আমাকে যদি বৈশিষ্ট্যটা বুঝাই, তো ডায়মন্ড ইন্টারচেঞ্জেও দেখেন একটা মাত্র ব্রিজ থাকে। এই যে এখান থেকে দেখেন যে একটাই মাত্র ব্রিজ আছে, এবং এখানে কি হয় যে একটা ওয়ান ওয়ে ডায়াগোনাল র্যাম্প তৈরি হয় প্রত্যেকটার ক্ষেত্রে। এই যে একটা কর্ণ বরাবর একটা ডায়াগোনাল র্যাম্প তৈরি হয়েছে, এই যে কর্ণ বরাবর একটা করে ডায়াগোনাল র্যাম্প তৈরি হয়েছে। আর এখানে দেখা যায় যে একটা সিগন্যালাইজড জাংশন থাকে, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটা হিউজ ট্রাফিকের জন্য ডিজাইন করা। ওকে, তো মাঝে মাঝে দেখা যায় যে ডায়মন্ড ইন্টারচেঞ্জেও কিন্তু গাড়ির সংখ্যা লিমিটেড রাখতে হয়, কারণ খুব বেশি যদি ট্রাফিক হয়ে যায় তখন দেখা যাবে যেহেতু এখানে র্যাম্প সিস্টেম আছে, র্যাম্প সিস্টেম দিয়ে অনেক বেশি গাড়ি উঠানো যায় না, কারণ একটা মাত্র ব্রিজ আছে। যেমন আপনারা ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, ওখানে দেখবেন যে র্যাম্পে অনেক সময় জাম লেগে থাকে, খেয়াল করছেন কি? র্যাম্পে অনেক সময়, হ্যাঁ, র্যাম্পে জাম লেগে থাকে। তো যখন ড্রাইভার বা গাড়ির সংখ্যা বেশি হয়ে যাবে তখন দেখা যায় এই ডায়মন্ড ইন্টারচেঞ্জটাও কিন্তু ফেল করে যায়।
তো এরপরে এবার আমরা যেটা চলে আসতেছি সেটা হচ্ছে ক্লোভার লিফ। এই যে এই ধরনের ইন্টারসেকশনকে ক্লোভার লিফ বলে। ক্লোভার লিফ মানে এই যে বিভিন্ন পাতা আছে, দেখবেন যে এরকম একটা লাকি পাতা আছে, ক্লোভার এরকম একটা পাতা পাওয়া যায়। এটা ইভেন অ্যান্ড্রয়েডের ইমোজি গুলোতেও এই ধরনের পাতা পাওয়া যায়। তো এটাকে আমরা বলে থাকি ক্লোভার লিফ ইন্টারসেকশন। তো ক্লোভার লিফ ইন্টারসেকশন দুই ধরনের হইতে পারে। এরকম যদি চারটাই থাকে সেটা হচ্ছে ফুল ক্লোভার লিফ, আর যদি দুইটা থাকে, এই যে এরকম দুইটা থাকলে সেটাকে আমরা পার্শিয়াল অথবা হাফ ক্লোভার লিফ সিস্টেম বলি। ওকে, এই যে তো এখানে শেপটা খুবই সহজ, ক্লোভার লিপের যে শেপটা। তো ক্লোভার লিপের যে শেপটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ফুল থাকে তাহলে চারটা থাকবে, পার্শিয়াল হইলে তিনটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, একটাও হইতে পারে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে রাস্তাটা চারটা উঁচু উঁচু সেগমেন্টে ভাগ করতে পারি, অথবা চাইলে আমরা দুইটা বা একটা উঁচু সেগমেন্টে ভাগ করতে পারি। তো ভাগ করে এখান থেকে আমরা রাইট টার্নটাকে এলিমিনেট করে দিচ্ছি। এরপর আমরা যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড সেপারেটেড রাউন্ড অ্যাবাউট। তার মানে রাউন্ড অ্যাবাউটটা সাধারণত কি হয়, রাস্তার উপরে থাকে, রাস্তার সাথে থাকে। এবার কি করতেছে, রাস্তার থেকে উঁচুতে গিয়ে আমরা রাউন্ড অ্যাবাউটটা দিচ্ছি। তার মানে রাউন্ড অ্যাবাউটের নিচ দিয়েও কিছু গাড়ি চলে, আর ওপর দিয়েও কিন্তু গাড়ি চলে। আমি 300 ফিটের ওইদিকে এখনো দেখি নাই, বাট এটা অবভিয়াসলি বিদেশের ছবি। 300 ফিটে কি ওপরে কোনো রাউন্ড অ্যাবাউট আছে নাকি? দেখি তো, আমি 300 ফিটের ছবি গুগল ম্যাপে যাই। আমি কখনো যাই নাই, এটা থাকলে অবশ্যই গিয়ে দেখা লাগবে। আহা, ক্যাপচা গুলা। আচ্ছা, কি বললা 300 ফিট, তাই তো? 300 ফিট, বাকি দেখি। আচ্ছা, কোথায়? এখানে তো 300 ফিটে কোনো রাউন্ড অ্যাবাউট দেখতেছি না আমি। কোথায়? 300 ফিটে ইউটার্ন আছে, উপর দিয়ে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, উপর দিয়ে ইউটার্ন নিচ্ছে এমন। রাউন্ড অ্যাবাউট থাকলে তো তোমার দেখাই যাইতো। যেমন এই যে এখানে খেয়াল করো, আমি এটা ভাবছিলাম ক্লাসের শেষে দেখাবো। এই যে বাংলাদেশের যে কুড়িলটা, এই কুড়িলের রোডটা, এটা কি ধরনের ইন্টারচেঞ্জ বলতে পারবা? এই যে একটু আগে আমরা যে প্যাটার্ন গুলো দেখলাম, এটা কি ধরনের ইন্টারচেঞ্জ? আমি ট্রাফিকটা বাদ দিয়ে দেই, বলো তো এটা কি ধরনের ইন্টারচেঞ্জ? একটু আগে আমরা কি কি দেখছি, যে স্যার ওই যে আমি একটা ইয়ার মিউজিক সিস্টেমের কথা যে বললেন স্যার, ওই টাইপ অফ। এক্স্যাক্টলি ট্রাম্পেট, ট্রাম্পেট, ঠিক আছে। তবে এটা একটা স্পেশাল টাইপের ট্রাম্পেট, এটা হচ্ছে 3 লেগ ডাইরেকশনাল। এই যে দেখো এই ছবিটার সাথে বেশি মিল আছে, 3 লেগ ডাইরেকশনাল, বাট এটা একটা ট্রাম্পেট, 3 লেগ ডাইরেকশনাল ট্রাম্পেট। ওকে, বাট গুড জব। কই, আমি তো ওইখানে কোনো রাউন্ড অ্যাবাউট দেখতেছি না। হয়তো রাউন্ড অ্যাবাউট আছে, বাট মাটির থেকে উঁচুতে কোনো রাউন্ড অ্যাবাউট তো এখানে দেখা যাচ্ছে না 300 ফিটের রাস্তাতে। আচ্ছা, হাউ এভার, স্যার এটা স্যার বসুন্ধরা রেসিডেন্সিয়ালে যে ঢোকে ওই রোডটা তো ওইখানেই আছে আর কি, ওইরকম টাইপ। উঁচুতে, জি উঁচুতে স্যার, উঁচু করা। বসুন্ধরা রেসিডেন্সিয়ালে তো এই যে এখান দিয়ে ঢুকে, এখানে তো আমি পাচ্ছি না কোথাও। এইটার কথা বলতেছো? আচ্ছা, রাউন্ড শেপেরই আছে আর কি। অ্যাপোলো হাসপাতালের স্যার ওইদিকে? দুইটা বা তিনটা আছে মেবি এরকম। স্যার 300 ফিট রোডের মাঝে আছে। এই যে হ্যাঁ, পাইছি এটা। এই যে স্যার এই জিনিসটা এক্স্যাক্টলি। ও আচ্ছা, এটা এত দূরে আমি যাই নাই কখনো, হ্যাঁ। এরকম স্যার দুইটা বা তিনটা পরে মেবি স্যার 300 ফিটের মতো। আচ্ছা, গুড গুড, এটা আমি দেখি নাই। আচ্ছা, হ্যাঁ, এই এইটাই এই হচ্ছে রুটটাতে আমাদের, স্যার অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছে। হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের সেই গ্রেড সেপারেটেড রাউন্ডওয়ে। থ্যাংক ইউ, এটা আমি যাই নাই কখনো এত দূরে। আচ্ছা, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, এটাই। তো এটাই হচ্ছে আমাদের গ্রেড সেপারেটেড রাউন্ডওয়ে, যেটা রাউন্ড অ্যাবাউট যেটা। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমাদের ডাইরেকশনাল এন্ড সেমি ডাইরেকশনাল ইন্টারচেঞ্জ। ওই যে আমরা যে 3 লেগটা দেখতেছিলাম, এই যে দেখা যাচ্ছে, একটু আগে বললাম যে আমাদের কুড়িল যেটা, এবার কি মনে হচ্ছে এইটার সাথেই কুড়িলেরটার বেশি ম্যাচ, তাই তো?
এটাই হচ্ছে সেমি ডাইরেকশনাল বা 3 লেগ ট্রাম্পেট। এখানে আমি যদি আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, বাট এখানে আমরা খেয়াল করি এখানে অনেকগুলা ট্রাম্পেটের সমন্বয়। তুমি খেয়াল করো, ট্রাম্পেটটা তো তখন বুঝছিলা, তাই না? তো এখানে খেয়াল করো, এইটা হচ্ছে খুব সম্ভবত রাইট হ্যান্ড গাড়ির জন্য। আচ্ছা তুমি দেখো, এখান থেকে যে গাড়িটা এখানে আসবে সে চলে যাবে বাম দিক থেকে এখানে। তাকে যদি ডান দিকে যাইতে হয়, তুমি খেয়াল করে দেখো সে কিভাবে যাবে। সেই যে এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে ওভারব্রিজে গিয়ে এখান থেকে ঘুরে চলে যাবে সে ডান দিকে। ওকে, আবার এই যে এইখান থেকে আসবে সে ডান দিকে যেতে হলে এইখান থেকে ঘুরে যাবে, এখানে সে যাবে ডান দিকে। এইখানের দিকে যে ডান দিকে যাবে সে এইখান থেকে ঘুরে ট্রাম্পেটের মাধ্যমে এইখান দিয়ে ডান দিকে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে ঘুরে ট্রাম্পেটের মাধ্যমে এইখান দিয়ে ডান দিকে যাবে। আর এইখান থেকে যে গাড়িটা আসবে সে ডান দিকে যাচ্ছে, দাঁড়াও কোনটা দিয়ে, দাঁড়াও দেখি তো। তার জন্য তার জন্য না, ওইটার মতো না। এই যে খেয়াল করে, এটা আগের ছবিতেই আছে। এখানে শুধুমাত্র কয়েকটা, না এখানে খেয়াল করে দেখো, এখানে আরো বেশি জিনিস আছে। এখানে আরো বেশি জিনিস আছে, এই যে এইগুলো এক্সট্রা আছে। ক্লোভার লিফের ক্ষেত্রে দেখো, ক্লোভার লিফের সাথে এটার পার্থক্যটা হচ্ছে এখানে একটা ভি নচ আছে, এখানে একটা ভি নচ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেমি ডাইরেকশনাল ইন্টারচেঞ্জ, যেটা আমি বলতেছিলাম যে আমাদের কুড়িল ফ্লাইওভার যেটা, এটা হচ্ছে আমাদের সেই সেমি ডাইরেকশনাল ইন্টারচেঞ্জটা, একটা দুইটা ট্রাম্পেটের সমন্বয়ে গঠিত। আর এরপরে এই যে দেখো আমাদের 4 লেভেল ডাইরেকশনাল ইন্টারচেঞ্জ, যেটা চায়নাতে আছে। আমি যতদূর জানি এই যে 7 লেভেলেরও আছে, এই যে মাল্টি ডাইরেকশনাল স্পেগেটি ইন্টারচেঞ্জ। তো এখানে গুগল ম্যাপ ছাড়া যাওয়া পসিবল না, বাট এইটার একটাই উদ্দেশ্য, হিউজ লেভেলের ট্রাফিককে তোমার রাইট টার্ন এবং লেফট টার্ন কোনো জাম ছাড়া পৌঁছায় দেওয়া। এটা কিন্তু একটা রিয়েল স্ট্রাকচার, এটা খুব সম্ভবত চায়নাতে এই ধরনের ওরা 5 তলা 6 তলা 7 তলা পর্যন্ত ব্রিজ তৈরি করে থাকে। হ্যাঁ, কোনো একটা শহরে আছে আর কি। তো আমরা দেখো বেশ কয়েকটা দেখলাম, আমি একটু সামারাইজ করে দিই, আরো কয়েকটা আছে। আমরা দেখলাম ট্রাম্পেট। আমাদের ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ছবিগুলো আঁকতে পারলে 80% মার্ক আমি দিয়ে দিব। ট্রাম্পেট দেখছি, ডায়মন্ড দেখছি, তারপরে আমরা ক্লোভার লিফ দেখছি, ফুল ক্লোভার লিফ এবং পার্শিয়াল ক্লোভার লিফ। আমরা সেমি রাউন্ড অ্যাবাউট দেখছি, গ্রাউন্ড সেপারেটেড, সেমি ডাইরেকশনাল ইন্টারচেঞ্জ দেখছি। না, লাস্টের তিনটা আঁকতে হবে না। সেমি ডাইরেকশনালের ক্ষেত্রে দেখো তুমি আঁকবা তো এখান থেকে, এই যে এখান থেকে, এই যে সেমি ডাইরেকশনাল বা 3 লেগ ডাইরেকশনাল, তুমি তো এখান থেকে আঁকবা, তাই না? তুমি তো থিওরিটিক্যাল ছবি আঁকবা। এই পেজটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, বাকিগুলো তো আমরা ক্লাসে পড়ানোর জন্য বলতেছি। আচ্ছা, এরপরে কিছু আলাদা ধরনের ইন্টারচেঞ্জ আছে, যেমন এখানে দেখো স্প্রিং ইন্টারচেঞ্জ। এটা দেখতে অনেকটা স্প্রিং এর মতো, বুঝা যাচ্ছে? তোমাকে একটা স্প্রিং টাইপের রাখতে হবে। এই যে একটা স্প্রিং যাচ্ছে নিচে নেমে 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 স্প্রিং এর মতো ঘুরে ঘুরে, এবং আরো রোড আছে স্প্রিং এর মতো ঘুরে ঘুরে যাচ্ছে এই ইন্টারচেঞ্জ গুলো। দেখতে তো স্টেডিয়ামের মতো নিচেরটা। স্টেডিয়ামের মতো, এই যে এই পাশটা, হ্যাঁ এই পাশে কি বিল্ডিং আছে তার উপর জাজ করে অনেক কিছুর মধ্যে লাগতে পারে, বাট এখানে আমাদের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। এটা একটা স্প্রিং টাইপের। হ্যাঁ, পুরা ট্রাফিক একটা ব্রিজ দিয়ে যাচ্ছে, বাট এগুলো তো মাল্টিপল ডাইরেকশনে যাচ্ছে, তাই না? তুমি দেখো মাল্টিপল ডাইরেকশন থেকে ব্রিজের দিকে যাচ্ছে, এবং ব্রিজ থেকে মাল্টিপল ডাইরেকশনে যাচ্ছে। অন দ্য কন্ট্রারি, তুমি যদি বাংলাদেশে পদ্মা সেতুর কথা চিন্তা করো, পদ্মা সেতু থেকে একবার নামার পরে হজবরল লেগে যায়, র্যাম্প গুলাতে প্রচুর জাম পড়ে, কারণ এক একটা গাড়ি এক এক দিকে যাইতে চায়। তো সেই এক একটা গাড়ি এক এক দিকে যাওয়ার কারণে দেখো, একটা রোড, দুইটা রোড, তিনটা রোড, নিচ নিচ দিয়ে আরেকটা, 4টা রোড, বোঝা যাচ্ছে? তো এখানে হচ্ছে মাল্টি ডাইরেকশনটাকে আমরা মানে আমরা তো না, মাল্টি ডাইরেকশনটাকে এখানে তোমার প্রাধান্য দেওয়া হচ্ছে। যে গাড়িটা যেই দিকে যাইতে চায় সে সেই দিকে যাবে।
এটা হচ্ছে স্প্রিং ইন্টারচেঞ্জ। আর এরপরেরটা হচ্ছে নর্মাল জাস্ট সিঙ্গেল পয়েন্ট আরবান ইন্টারচেঞ্জ, মানে আমাদের নর্মাল ইন্টারসেকশনের মতোই, শুধু এটা একটু উঁচু করে দেওয়া। এই জিনিসটাই নর্মাল একটা ইন্টারসেকশন বাট উঁচু করে দেওয়া, দ্যাটস ইট। সিঙ্গেল পয়েন্ট আরবান ইন্টারচেঞ্জ। তো এখানে আমাদের ইন্টারচেঞ্জ গুলা ছবি দেওয়া আছে, এগুলা বোঝাটা, আইডেন্টিফাই করাটা, ছবি আঁকতে পারাটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? তো এই যে এখানে আমি যদি আর কিছু দেখাই, এই যে ক্লোভার লিফটা যদি দেখাই, ছবি আঁকবা এবং ডিসক্রিপশনে তুমি নর্মাল কথা যেগুলো বলতে পারো, যে ক্লোভার লিফ দুই ধরনের হয়, ডায়মন্ড ইন্টারচেঞ্জের উদ্দেশ্যটা কি। আমাদের সবগুলোর উদ্দেশ্যই কিন্তু হচ্ছে রাইট টার্নটাকে এলিভেট করা। তুমি চাইলে ডেসক্রিপশনে ডাইরেকশন গুলার একটু ব্যাখ্যা দিতে পারো, কোনটা কোন ডাইরেকশনে কভার করতেছে এবং কোনখানে কয়টা করে ব্রিজ আছে। যেমন ক্লোভার লিফে তোমার 2 থেকে 3টা উঁচু জায়গা থাকে, তারপরে হচ্ছে ট্রাম্পেটে একটাই থাকে, ডায়মন্ডে একটাই থাকে, ঠিক আছে। তারপরে অ্যাডভান্টেজ যেগুলো মুখে মুখে বললাম, তোমার কোনগুলা হচ্ছে অল্প সংখ্যক ট্রাফিককে ডিল করে, কোনগুলা বেশি সংখ্যক ট্রাফিককে ডিল করে, সেই ছোট ছোট কমন বেসিক জিনিসগুলো আমাদেরকে লিখতে পারলেই হবে। এই লেভেলে গিয়ে আমরা আসলে অত ডিটেলসে পড়ি না যে কোনটা কোন সময় দিতে হবে, এটা আমাদের মাস্টার্স এর জন্য থাকে সাধারণত। আন্ডারগ্রেডে আমরা শুধু এটাই শিখি যে কোনটা কি এবং কোনটার বেসিক ক্রাইটেরিয়া কি। ডিজাইন প্যারামিটার এক একটা এক এক রকম, এবং সেটা আমরা এই লেভেলে শিখি না। ওকে, সো তুমি হচ্ছে বেসিক কিছু কথা লিখলেই চলবে, বাট আমি আবারও বলছি ছবিটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা ডিপেন্ড করে তুমি কোথায় পড়তেছো তার উপরে, এবং কোন কোর্স নিচ্ছ তার উপরে। সবাই যে সবকিছু করায় তা না, বাট ম্যাক্সিমাম জিনিসই বা ম্যাক্সিমাম বেসিক জিনিসগুলোই কভার করা হয়। ওকে, আচ্ছা, আমাকে একটু 5 মিনিট সময় দিতে হবে। তোমরা সাজেশন চাচ্ছ, আমি সাজেশনটা একটু ডাউনলোড করে নেই তোমাদের ইসের থেকে। তোমাদেরকে তো অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছিলাম, সো অ্যাসাইনমেন্টটার মধ্যে আমি সাজেশনটা দাগাই দিব। আমাকে একটু অ্যাসাইনমেন্টটা ডাউনলোড দিতে হবে।
আচ্ছা, আমাকে আর 2টা মিনিট সময় দিতে হবে। আমি একবারে হাইলাইট করি, তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করি। কি কি পড়তে হবে সেটা আমি হাইলাইট করি, শেয়ার করতেছি। ততক্ষণে আমি শুনতে থাকি, আমি হাইলাইট করতে করতে শুনতে থাকি যে আহ, এই কোর্সের তোমরা ঈদের আগে কয়টা পরীক্ষা দিচ্ছ? স্যার 2টা। এক্সট্রা ক্রেডিট সহ 2টা স্যার। কি কি পরীক্ষা ঈদের আগে? স্যার প্রিস টেস্ট কনক্রিট আর হলো গিয়ে সার্ভিং। এখানে এক্সট্রা ক্রেডিট কোনটা? সার্ভিং। আচ্ছা, এক্সট্রা ক্রেডিট এখানে যারা আছে সবার কি এক্সট্রা ক্রেডিট এখনই শেষ হয়ে যাচ্ছে নাকি পরে আরো কন্টিনিউ করতে হবে? স্যার যারা ইভিনিং এ তাদের শেষ হয়ে যাচ্ছে, আর যারা স্যার ওই মানে ডেতে আছে বা অন্য কোনো সাবজেক্ট থেকে সিভিলে আসছে তাদের জন্য স্যার রয়ে গেছে এখনো। আচ্ছা, অন্য কোনো সাবজেক্ট থেকে আসছে বলতে? স্যার যেমন আমাদের সাথে যারা আছে ও মেরিন থেকে আসছে, আবার স্যার কেউ সিএসসি থেকে আসছে এরকম। আচ্ছা, স্যার তাদের ক্রেডিটটা বেশি করা লাগতেছে। বুঝতে পারছি। বাকিদের বাকিদের সবার হয়ে যাচ্ছে নাকি রিটেক আছে কারো কারো কিছু হয়ে গেছে? আচ্ছা, স্যার রিটেক নাই, কিন্তু একটা বিষয় জানার ছিল যে সামনে যে 2টা মাসে যে সেমিস্টারটা হবে তখন সর্বোচ্চ একজন কত ক্রেডিট নিতে পারবে? সাধারণত দুইটা আহ, সাধারণত 2টা থিওরি অথবা একটা ল্যাব একটা থিওরি হবে আর কি। স্যার আমার আছেন 7 ক্রেডিট বাকি রয়েছে, 2টা ল্যাব একটা থিওরি, আমি কি নিতে পারবো এটা? এটা একটু কোঅর্ডিনেটরের সাথে কথা বললে বেটার হয়, কারণ তারা কোর্স কাকে কাকে দিবে সেটা আমি আসলে জানি না। আপনি যদি পারেন আমার মনে হয় 2টা কোর্স অ্যাটলিস্ট নিতে পারবেন। তো 2টা বা 3টা নেওয়া যাওয়ার কথা, একটু আশরাফ স্যারের সাথে কথা বললে বেটার হয়। জি স্যার। আচ্ছা, আর আপনাদের যেটা বলছিলাম যে সিগন্যালের ম্যাথটা তো অবশ্যই আসবে। সিগন্যালের ম্যাথটা অবশ্যই আসবে। আচ্ছা, আমি আর 1টা মিনিট লাগবে, আমি একবারে সব দাগায় আপনাদেরকে শেয়ার করি। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের। অ্যাসাইনমেন্টে তো 2টা সিগন্যালের ম্যাথ আছে। হ্যাঁ, 2টাই করবেন। ওকে স্যার। 2টা সেম। হ্যাঁ, কি কি করব? আজকে তো সম্ভব না, আজকে যে আরেকটা ক্লাস আছে। তো আমি আরেকদিন বসতে পারি, অথবা সোমবার ডে ব্যস্ত, সোমবার চলে আসো। আচ্ছা, সেটা আমরা অনলাইনে এক কাজ করো, অনলাইনে আরেকটা সময় আমার সাথে ডিসকাস করে নাও। আজকে তো সম্ভব হবে না। তোমরা আহ, যদি পরীক্ষার সময় এসেও বুঝে যেতে চাও ইটস ওকে, কিংবা অনলাইনে আমাকে সময় একটা ম্যানেজ করে একটু কনসাল্ট করে নিও আমার সাথে। অ্যাসাইনমেন্টের কোনটা, ওই যে ক্রিটিক্যাল ফ্যাক্টরে বড় ম্যাথটা? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাও পরীক্ষায় আসবে ফর শিওর। তোমাদের পরীক্ষায় আসলে ম্যাক্সিমাম কোশ্চেনই ওপেন কোশ্চেন। এখানে আমি ক্লাসে যা বলছি তাই, মানে এর বাইরে আসলে খুব বেশি আসার চান্সই নেই। সেই হিসেবে তোমাদের সিলেবাস বা যত বড়ই হোক, পরীক্ষার আগে আসলে কমই পড়া লাগে। স্যার তবে একটা বিষয় আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, যেন অ্যান্সার গুলো আমরা খাবলা খাবলা না করি। হ্যাঁ, এটা আমি পরীক্ষার আগে না হয় আবার বলে দিব না, আজকে তো সবাই নাই তাই আমি আর কিছু বলতেছি না। কারণ আমাকে এখানে একটু স্ট্রিক্ট হইতে হয়েছে, কারণ এত কোশ্চেন থাকে।
আর রিসেন্টলি আমাদের যে সেমিস্টার কমায় আনাতে এত শর্ট টাইমের মধ্যে খাতা চেক করে দিতে হয়, যদি একটা বিষয় একটা মার্ক যদি কেটে যায়, দোষ নিঃসন্দেহে টিচারের বা আমার, সেটা আমি অস্বীকার করতেছি না, বাট মার্কটা তো কম পাচ্ছে স্টুডেন্টরা, রাইট? আমি দোষ স্বীকার করি বা না করি, তাতে তো স্টুডেন্টের মার্কটা ফেরত আসতেছে না আনলেস সে আমাকে এসে চ্যালেঞ্জ করে। সো ইটস বেটার সবাই হচ্ছে একটু সিরিয়ালি লেখি, ঠিক আছে? ইটস জি বেটার স্যার। সবাই একটু সিরিয়ালি লেখি, কারণ মার্ক মিস গেলে স্টুডেন্টেরই যাবে। আমার হয়তো খাতা একদিনে 10টা দেখা লাগতেছে বা একটু খাপ ছাড়া আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, সেটা মেনে নিলাম, ইটস মাই জব, ইটস মাই ডিউটি, আমি দিন শেষে আমি এটা করতে বাধ্য। বাট যদি আমি ভুল করে ফেলি, আমি তার জন্য অ্যাপোলোজাইজ করতে পারি, বাট মার্কটা কি ফেরত আসবে কিনা সেই গ্যারান্টি তো আমি দিতে পারতেছি না। সো ইটস বেটার সবাই নিজের অবস্থানে থেকে নিজের ভালোটা বুঝে একটু সিরিয়ালি লেখি। ওকে, আচ্ছা, তো আমি এখন এক কাজ করি, আমি দাগায় ফেলছি মোটামুটি, আমি স্ক্রিনটা শেয়ার করি। স্যার আজকের ক্লাসে বেশিরভাগ তো ড্রয়িং এ মনে করেন আসবে, তাই না? হ্যাঁ, চিত্রগুলা। এই যে এটা হচ্ছে আপনাদের কি বলবো, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টে আমি সাইডে কিছু মার্ক করছি, এই মার্কটা হচ্ছে আপনাদের করতে হবে। হ্যাঁ, পারবো। আরে ভাই জুম আপনাদের নিজের মোবাইলে করে নিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই। তো এই যে এখানে দেখি ট্রাফিক কন্ট্রোল ডিভাইস থেকে আমি যদি ম্যাথ গুলাকে বাদ দেই, ম্যাথ, কারণ 7 আর 8 নাম্বার তো হচ্ছে ডিজাইনের ম্যাথ, তো ডিজাইনের ম্যাথ ছাড়া আমাদেরকে এই 4টা থিওরি পড়তে হচ্ছে। ম্যাথ সবই করা লাগবে, ম্যাথ আসলে ঘুরায় ফেরায় সবই আসবে। তো 3 থিওরি 4 এ 5 4টা, 6। এই থিওরি এ 4টা পড়তে হচ্ছে। আর ইন্টারসেকশন কন্ট্রোল ডিজাইন আজকে যেটা করাইলাম, সেখানে প্রথমে ওই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, অ্যাঙ্গেলের ব্যাপারটা, লেফট রাইট, আর হচ্ছে ট্রাফিক আইল্যান্ড এবং চ্যানেলাইজেশন, এইগুলা হচ্ছে পড়তে হবে। তো এখানে আমি মূলত বলে রাখি, এখানে মূলত আমাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আঁকতে হবে, সেই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলোর উপর 80% নাম্বার, আর কিছু ডিজাইন কথাবার্তা লিখে আসতে হবে, সেখানে 20% নাম্বার। তারপরে আমাদের এই যে এখানে আজকে গ্রেড সেপারেটের যে বিষয়গুলো পড়লাম, তার মধ্যে এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই 5টা পড়তে হবে খুব সুন্দর মতো, এবং ছবিটাই 80% নাম্বার, বাকি কথাতে 20% নাম্বার। তারপর আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য বেশ 4টা জিনিস পড়ছি, 4টা জিনিস অ্যাসাইনমেন্টে দিছিলাম, তাদের মধ্যে থেকে প্রথম 2টা হচ্ছে আমাদের থিওরি পরীক্ষার জন্য পড়তে হবে। আর হচ্ছে মাইক্রো সিমুলেশন থেকে আমরা বেশ কয়েকটা টপিক দেখছিলাম, তার মধ্যে প্রথম 4টা হচ্ছে পরীক্ষার জন্য পড়তে হবে। আচ্ছা, আর এখানে এইচআরএল হ্যাজার্ডাস রোড লোকেশন প্রোগ্রামের মধ্যে আমরা 3টা কোশ্চেন দিছিলাম, তার মধ্যেই প্রথম 2টা পড়তে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, আর এখানে বাকি 5টার মধ্যে 4টাই হচ্ছে ম্যাথ, তো ম্যাথ তো অবভিয়াসলি সবই করা লাগবে, আর এই থিওরিটা আমাদেরকে একটু পড়তে হবে। তো এখানে আমি যদি টু বি অনেস্ট একটা কথা বলেই দিই, এখানে হচ্ছে সব 50-50, মানে থিওরিতে যেখানে 4টা কোশ্চেন দেওয়া, তো আপনারা মাথায় ধরে রাখেন এর মধ্যে থেকে 2টা পরীক্ষায় আসবে, ঠিক আছে? যেমন এই যে এই টপিকে 4টা কোশ্চেন দেওয়া মানে 2টা আসবে, তারপরে হচ্ছে এই টপিকে 2টা দেওয়া মানে একটা আসবে, 4টা দেওয়া মানে 2টা আসবে, এখানে 2টা দেওয়া মানে একটা আসবে। ওকে, তো আর অঙ্ক তো হচ্ছে, অঙ্ক কমন অঙ্ক মানে 100% আসবে কোনগুলা, আমি যদি সেগুলো আপনাদেরকে বলে দেই, যেগুলো আর কি 100% চলে আসছে, ডিজাইনের ম্যাথ একটা 100% চলে আসে, মানে এই দুইটা তো সেম ম্যাথ অ্যাকচুয়ালি, তো ডিজাইনের একটা ম্যাথ 100% চলে আসছে, এটা নিয়ে কোনো কথা নেই। তারপরে এই যে এই কোশ্চেনটা, এটার মধ্যে 100% চলে আসছে, তবে এখানে 5টা না, পরীক্ষায় যে কোনো 3টা আসবে, বাট 100% যে কোনো 3টা চলে আসছে। তারপরে এখান থেকে যে কোনো 3টা পরীক্ষায় 100% চলে আসছে। তারপরে আমাদের এই যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটা পরীক্ষায় 100% চলে আসছে। আর যদি লাস্টেরটা বলি, লাস্টের 2টার থেকে একটা পরীক্ষায় অবশ্যই আসছে। আর 5 নাম্বার অঙ্কটা আসতেও পারে, নাও আসতে পারে, 50-50 চান্স, লাস্টের 2টার থেকে একটা আসবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল সাজেশন, এই হচ্ছে আমাদের ওভারঅল সাজেশন, ঠিক আছে? আমি এবার অ্যাসাইনমেন্টের কোশ্চেনও কম, তো সাজেশনের মাত্রাটা একটু বেশি, ঠিক আছে?
এর চাইতে ছোট করা যাবে না, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আর আবারও বলতেছি, আমাদের থিওরিটিক্যাল অংশ থাকবে 50% আর ম্যাথমেটিক্যাল অংশ থাকবে 50%। আমার কাছে এখন কোশ্চেনটা দেখে আমি আপনাদেরকে এটা ইনশিওর করে দিতে পারি যে থিওরি কত আসবে, ম্যাথ কত আসবে। আচ্ছা, আমি কোশ্চেনে সিগন্যাল ডিজাইন দিছি 10 মার্কের, তারপরে ম্যাথ আছে হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাথ মোটামুটি কত 20 মার্কের। ম্যাথ হচ্ছে 20 থেকে 25 মার্কের, 20 মার্কেরই ম্যাথ হচ্ছে 20 মার্কের, বাকি 30 মার্ক থিওরি। সো আসলে 25 মানে 50%ও না, ঠিক আছে? ম্যাথ হচ্ছে মোটামুটি 60-40। আর ডিজাইনের মধ্যে এই যে ছবিগুলোর উপরে একটা ভালো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নাম্বার আছে, ঠিক আছে? তো এটাকে আসলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ড্রয়িং, আর একটা হচ্ছে থিওরি। ম্যাথ আর ড্রয়িং মিলায় অ্যাটলিস্ট আপনি 35 এর মতো পাবেন, আর জেনুইন থিওরি হচ্ছে বাকিটা। কারণ ড্রয়িং এর মধ্যে আমাদের দুইটা কমন 100% কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে ইন্টারসেকশন আর ইন্টারচেঞ্জ। ওকে, তো এই হচ্ছে আমাদের সাজেশন আর এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। হোপফুলি সবাই ভালো করবেন, কারণ এটা হচ্ছে লাস্ট ইয়ারের ফাইনাল কোর্স ট্রান্সপোর্টেশনে। আমরা বেসিক গুলো তো শিখিয়ে আসছি, এটা একটা অ্যাডভান্স ট্রান্সপোর্টেশন কোর্স। তো সেখানে আমার প্ল্যানিং এ যতটুকু রাখার ততটুকুই রাখতে হচ্ছে। আমি চাইলেও ম্যাথের মার্ক বাড়াইতে পারবো না এখানে। আমাকে এটা যেহেতু একটা ফাইনাল ইয়ার কোর্স, তো এখানে আমাকে ততটুকুই রাখতে হবে যতটুকু অ্যালাউয়েবল। ওকে, বাট আমি চেষ্টা করব। সেক্ষেত্রে কি আমাদের ম্যাথ মানে একটা সেট হবে ম্যাথ প্লাস থিওরি দিয়ে 5-5-10 এরকম? ম্যাথ আর থিওরি মিক্স থাকবে, একটা সেটে অবশ্যই ম্যাথ আর থিওরি মিক্স থাকবে, কারণ কোনোটাই ম্যাথে 10 মার্ক নাই। না, অ্যাক্সিডেন্টেরটা যে 10 তা তো না, অ্যাক্সিডেন্টেরটা 6 মার্ক বা 7 মার্ক। ওকে, আচ্ছা, এত মাথা ঘামাইতে হবে না, যেটা সাজেশন দিছি সেটা পড়ে গেলেই চলবে। ঠিক আছে, আজকে এই আচ্ছা, পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে ক্লাসগুলোতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট স্যার।